রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফাতো ভাই ছিল, নাম ছিল জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরেক মুসলমানের সাথে ঝগড়া লেগে গেল ওই ক্ষেতের মধ্যে পানি সেচ দেওয়া নিয়ে। আমাদের দেশে এরকম ক্ষেতের মধ্যে পানি দেওয়া নিয়ে মারামারি আছে না নাই? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন মুসলমানের সাথে এই পানি সেচ দেওয়া নিয়ে মারামারি লেগে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথাবার্তা শুনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় দিলেন। এখন মুনাফিক মুসলমান যারা, যাদের অন্তরে অন্তরে কুফরি আর মুখে মুখে শুধু ইসলাম, এরা বলা বলি শুরু করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফুফাতো ভাইয়ের পক্ষে রায় দিয়েছে, উনি পার্সিয়ালিটি করেছে, উনি পক্ষপাতিত্ব করেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই মন্তব্যগুলো পছন্দ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাযিল করে তাদের মন্তব্যের জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। খবরদার ফালা রাব্বিকা, তোমার রবের কসম দিয়ে বলতেছি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহ বলতেছে আল্লাহর কসম দিয়ে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের ঝগড়াঝাটি বিবাদের মীমাংসা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মীমাংসাকারী হিসাবে যদি তোমরা মেনে না নাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিয়েছে সে রায় যদি তোমরা মেনে না নাও, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিয়েছে, যে হুকুম দিয়েছে, যে সমাধান দিয়েছে, এই সমাধান যদি তোমাদের পছন্দ না হয়, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুমদাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিয়েছে সে রায় যদি তোমরা মেনে না নাও, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়ের উপরে যদি তোমরা সারেন্ডার না করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রায়ের উপরে যদি 100% আস্থা ও বিশ্বাস রেখে সেটা যদি মেনে না নাও, লা ইউমিনুনা, তোমরা কখনো মুমিন মুসলমান হতে পারবে না। প্যারে হাজরিন, আল্লাহর রায়, আল্লাহর রাসূলের রায় দুইটাই মেনে নিতে হবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দেয় সেটাও পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করে